ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নিলেন মাস্ক। বুধবার ইলন মাস্ক ঘোষণা করেছেন তিনি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন। ট্রাম্পের বিশেষ প্রিয় পাত্র টেসলা এবং স্পেসএক্সের সিইও হলেন ইলন মাস্ক। তিনি এবার বিদায় নিলেন ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে। ইলন মাস্ক নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে খবরটা শেয়ার করেছেন। তিনি বলেছেন তার মেয়াদ শেষ হয়ে গেছে, তবে তার এই পোস্ট ঘিরে নানা আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক নানা বিষয়ে মতের মিল হচ্ছিল না ইলন মাস্কের, তাই হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আবার অনেকে বলছেন এবার হয়তো তিনি পুরো সময়টাই ব্যবসাতে দিতে চান, তাই এই সিদ্ধান্ত। ইলন মাস্ক নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হতে চলেছে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপ্রয়োজনীয় খরচ কমানোর সুযোগ দেবার জন্য ধন্যবাদ জানাতে চাই। @DOGE মিশন সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে, বলছেন মাস্ক। সম্প্রতি ট্রাম্প একটা বিলে সই করেন জনকল্যাণমূলক কাজের সার্বিক সংস্কারের জন্য। সেই বিলকে বড় এবং সুন্দর বলেও ব্যাখ্যা করেন ট্রাম্প। কিন্তু এখানে ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের মতপার্থক্য দেখা যায়। প্রকাশ্যেই এই বিলের বিরোধিতা করেন মাস্ক। হোয়াইট হাউসের তরফে দাবি করা হয় এই বিলের ফলে বহু টাকা বাঁচবে, তবে মাস্ক উল্টো কথা বলেছিলেন। তিনি বলেছিলেন রাজকোষ ঘাটতি আরও বাড়বে এবং তার নিয়ন্ত্রণাধীন দফতরের কাজ বাধাপ্রাপ্ত হবে। পাশাপাশি তিনি গোটা বিষয়টা আরও একবার ভাবনা চিন্তা করার কথা বলেন। প্রসঙ্গত বলি, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হয়ে বিশ্বের আরেক বিত্তশালীকে সরকারের বড় দায়িত্বে বসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। টেসলা, স্পেসএক্স এবং মাইক্রো ব্লগিং সংস্থা এক্স হ্যান্ডেলের মালিক এলন মাস্ককে আমেরিকার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আনেন ট্রাম্প। এলন মাস্ক নিজেই এই খবর দিয়েছিলেন। একটা বিবৃতিতে ট্রাম্প জানিয়েছিলেন 53 বছর বয়সী ধনকুবের মাস্ক এবং 39 বছর বয়সী প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী রামাস্বামী হোয়াইট হাউসকে পরামর্শ এবং নির্দেশনা দেবার জন্য সরকারের বাইরে থেকে কাজ করবেন। মাস্ক ও রামাস্বামী সরকারের এই পদে এনে আদতে আমেরিকা প্রশাসনের অনেক প্রয়োজনীয় খরচ বাঁচানো সম্ভব হবে বলেই জানানো হয়েছিল। সেভ আমেরিকা মুভমেন্টের অংশ হিসেবেই এই নিয়োগ বলে জানা গিয়েছিল। ট্রাম্প আরও বলেছিলেন এই মাস্ক ও রামাস্বামীর কাজের মেয়াদ চলবে 2026-এর 4 জুলাই পর্যন্ত। তবে এখন দেখা যাচ্ছে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পর থেকেই প্রাধান্য বেড়েছিল আমেরিকার ধনকুবের ইলন মাস্কের। দেশের সরকারি দক্ষতা দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGEর প্রধান হন তিনি। আর দপ্তরের দায়িত্ব নিয়েই আমেরিকায় বাড়তি খরচ কমানোর বিষয়ে উদ্যোগী হয়েছিলেন তিনি। ইতিমধ্যেই তার অঙ্গুলি হেলনে আমেরিকায় সরকারি চাকরি খুইয়েছেন বহু মানুষ। এছাড়া ভারত, বাংলাদেশ সহ গোটা বিশ্বে বিভিন্ন দেশকে যে অর্থ সাহায্য করত আমেরিকা, তা বন্ধও করা হয়। তবে এখন তিনি ট্রাম্প প্রশাসন থেকে অব্যাহতি নিলেন। ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে অনেক ব্যবসায়ী দূরত্ব তৈরি হতে শুরু করেছে। কিছুদিন আগেই অ্যাপল প্রোডাক্টের ওপর 25% আমদানি শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন যদি অ্যাপল আমেরিকার মাটিতেই আইফোন তৈরি না করে তাহলে এই 25% ট্যারিফ আরোপ করা হবে। এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার অ্যাপলকে টার্গেট করেছেন ইউএস প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প অ্যাপলকে ভারতে উৎপাদন বন্ধ করতে বলেছিলেন। সেই সময় অ্যাপল চীনের ওপর ভরসা কমিয়ে ভারতে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছিল। দেশ জুড়ে ট্রেড ওয়ার এবং চীনের কড়া নিয়মনীতির কারণে অ্যাপলের উৎপাদনে প্রভাব পড়ছিল। তুলনামূলকভাবে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশে কম খরচে এবং সহজ নীতিতে উৎপাদনের সুযোগ পায় অ্যাপল। এক্স হ্যান্ডেলের একটি পোস্ট করে ইউএস প্রেসিডেন্ট জানিয়ে দেন যে অ্যাপল যদি ভারতে বা অন্য কোনো দেশে আইফোন তৈরি করে তাহলে আমেরিকায় বিক্রির ক্ষেত্রে সেই পণ্যের ওপর 25% শুল্ক বসানো হবে। অনেক আগেই আমি অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছিলাম আমি চাই আমেরিকাতেই আইফোন তৈরি হোক। যদি অন্য দেশে উৎপাদন হয় তাহলে অন্তত 25% শুল্ক দিতে হবে। কিন্তু এবার ট্রাম্পের এই নতুন ট্যারিফ গেমের জেরে ফের বিপাকে পড়েছে অ্যাপল। একদিকে আমেরিকার প্রশাসনের চাপ, অন্যদিকে ভারতের মতো বাজারে উৎপাদন বাড়ানোর চেষ্টা। এর ফলে অ্যাপলের সামনে নিঃসন্দেহে কঠিন সমীকরণ তৈরি হয়েছে। অ্যাপলের মতো আমেরিকান কোম্পানিগুলো এক কথায় এশিয়ার দেশগুলি ছাড়া অচল। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। শ্রমিকদের মজুরি আমেরিকার তুলনায় এশিয়ার দেশগুলিতে অনেক কম। ভারত ও চীনে কারিগরি বিদ্যায় দক্ষ কর্মীর অভাব নেই।
ভারত সহ অনেক দেশ উৎপাদন শিল্পে কর ছাড় এবং অন্যান্য সুবিধে দেয়। পুরো এশিয়া জুড়ে বিভিন্ন যন্ত্রাংশ নির্মাতাকারী সংস্থা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফলে সাপ্লাই চেন এখানে বেশ মজবুত। এশিয়া থেকে আমেরিকায় কাঁচামাল এনে উৎপাদন করতে গেলে বিপুল খরচ হবে। এই সমস্ত কারণেই অ্যাপেল সহ বহু গ্লোবাল টেক কোম্পানি এশিয়ার দেশগুলিতেই কারখানা গড়ে তুলেছে। তবে ট্রাম্প প্রশাসনের এই চাপে অ্যাপেলের ভবিষ্যৎ এখন কি হয় সেটাই দেখার। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তুমি আমার বন্ধু, তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু শুনছি তুমি নাকি গোটা ভারত জুড়ে উৎপাদন করতে চাইছো। আমার কিন্তু সেটা মোটেই পছন্দ নয়। চাইলে তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই। We have Apple, as you know, it's coming in. And I had a little problem with Tim Cook yesterday. I said to him, Tim, you're my friend. I treated you very good. You're coming in with $500 billion, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India if you want to take care of India, because India is the highest, one of the highest tariff nations in the world. It's very hard to sell into India. Tim, I said, Tim, look, we've treated you really good. We put up with all the plants that you built in China for years. Now you got to build us. We're not interested in you building in India. India can take care of themselves. They're doing very well. We want you to build here, and they're going to be upping their production in the United States. Apple. So Apple's already in for $500 billion. ট্রাম্প প্রশাসন থেকে উপাহতে নিলেন মাস্ক। বুধবার ইলন মাস্ক ঘোষণা করেছেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। ট্রাম্পের বিশেষ প্রিয় পাত্র টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক, তিনি এবার বিদায় নিলেন ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।